الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم لأعلمنك سورة هي أعظم السور في القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মন্ডলপাড়া জামিয়া হুসাইনি উম্মুল কুরা কওমি মাদ্রাসা মন্ডলপাড়া হবিবাড়ি ভালুকা ময়মনসিংহ আজকে এই তাফসীরুল কুরআন মাহফিল আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম এলাকার মুরব্বিয়ানে আযম সামনে উপবিষ্ট যুবক ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা সবাইকে আন্তরিক মুবারকবাদ। সর্বপ্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই
তাফসীরুল কুরআন মাহফিলে, কুরআনের বাগানে, রহমত বর্ষণের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দ্বীনি আলোচনা শোনার, বলার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ অনুযায়ী মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, যদিও মাহফিল এখনো অনেক সময় বাকি। যে কয়জন আমরা আছি তারাও যদি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আশা করি ইনশাআল্লাহ বোঝা যাবে ভিতরে মানুষ আছে। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এখন একটু আগের থেকে বাড়ছে। আমি আরো খুশি হব সামনের জায়গাটা পূরণ করি। মাহফিলের আদব হলো সামনের জায়গাটা পূরণ করা। চেয়ার পিছনে যেমন, সামনে এমনই। সকলেই অনুরোধ থাকবে সামনে আসে, পিছনে খালি থাক। অল্প যে কয়জনই আছে আমরা সামনে কাতারে চলে আসি, সকলেই সামনে কাতারে আসে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আজকে এই সুন্দর একটি বাগান, তাফসীরুল কুরআন মাহফিল, এই এলাকায়, এই মাদ্রাসা আশেপাশে আমরা যত মানুষ বসবাস করি তার মধ্য থেকে যদি একজন করে আমরা আসি তাহলে চেয়ারে জায়গা থাকবে না। কি বলেন, থাকবে? জায়গা থাকার কথা না। সুতরাং যারাই এখানে উপস্থিত হতে পারলাম, আমাদেরকে কে নিয়ে আসলেন? কে নিয়ে আসলেন? জোরে বলেন, কে নিয়ে আসলেন? জোরে, কে নিয়ে আসলেন? আল্লাহ। যারা আসতে পারেন নাই তাদেরকে কে আনেন নাই? আল্লাহ। সুতরাং কোরআনের বাগানে আসাও সৌভাগ্যের ব্যাপার। ফয়সালা কোথায়? আসমানে। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের বাগানে আসার তৌফিক দান করেছেন। যারা আসতে পারি নাই এখনো আশেপাশে আছেন, যে আরেকটু জমলে পরে যায় মাহফিলে শরীক হবো, আসে না? সুতরাং আমি মনে করি এটা সৌভাগ্য। মাহফিলে আসাটাও সৌভাগ্য, প্যান্ডেলের ভিতরে ঢোকাও সৌভাগ্য। কি বলেন, সৌভাগ্য নাকি? আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করি না? কেমন সৌভাগ্য জানেন? ছোট্ট করে 2 মিনিট একটা ঘটনা বলি। আমরা যে সৌভাগ্যবান, ফয়সালা যে আসমানি, এটাই প্রমাণ। আগের জমানায় গোলাম ছিল না, গোলাম মনিব ছিল, গোলাম ছিল। মনিবের আন্ডারে গোলাম থাকতো। গোলাম যেদিকে যাবে মনিবের অনুমতি লাগবে, লাগবে কিনা? বর্তমান সময়ে আমরা যেমন কামলা বলি, কি বলি? কামলা বলি না, বাসায় কাজের বুয়া বলি। তো ওই জমানায় গোলাম মনিবের প্রচলন ছিল। তো একদিন মনিব আর গোলাম বের হয়েছে, হঠাৎ করে আজান হয়ে গেছে। কি হয়েছে? আজান হয়েছে। আজান যখন হলো তো নামাজ তো পড়তে হবে, কি বলেন? নামাজ পড়তে হবে না? তো নামাজ পড়ার জন্য গোলাম মনিবকে বলতেছে, মনিব আজান তো হয়ে গেছে, আমার তো মসজিদে যেতে হবে। কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। এবার আজান হলো, মনিব বলল যাও তুমি নামাজ পড়ে আসো। গোলাম মসজিদে ঢুকলো। ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন, মনিবও নামাজ পড়লো মুক্তাদি হিসাবে।
নামাজ শেষ হয়ে গেল, একে একে সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেল, কিন্তু মনিব বের হচ্ছে না, মনিব বের হচ্ছে না, গোলাম বের হচ্ছে না, মনিব তো বাহিরে। এবার মনিব কিছুক্ষণ পরে চিন্তা করলো, একে একে সবাই বের হয়ে গেল, আমার গোলাম তো বের হচ্ছে না মসজিদ থেকে, ঘটনা কি, কারণ কি? মসজিদে কোনো মুসল্লিও মনে বাকি নাই, আমার গোলাম বের হচ্ছে না, কারণটা কি? মনিবের কৌতূহল হলো, সে মসজিদে ঢুকলো, নামাজের জন্য ঢুকে নাই, গোলামকে খোঁজার জন্য ঢুকছে। জিজ্ঞেস করতেছে, ও গোলাম, তুমি মসজিদে ঢুকছো, সমস্ত মুসল্লি বের হয়ে গেছে, কিন্তু তুমি বের হচ্ছ না কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছি, কারণটা কি বলতো? গোলাম উত্তর দিল, ওগো মনিব, যখন আজান হলো, মসজিদ থেকে আজান হলো, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিলেন হাইয়া আলাস সালাহ, আমি মসজিদে প্রবেশ করলাম, নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে আমি অনেক স্বাদ পেয়ে গেলাম। ইমাম সাহেব নামাজ শেষ করলেন, একে একে সমস্ত মুসল্লি বের হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে আমি নামাজের স্বাদ পেয়ে গেলাম। আগমনী যে আল্লাহ আপনাকে মসজিদে প্রবেশ করার তৌফিক দেন নাই, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেন না। সুতরাং মাহফিলে আসা এটা সৌভাগ্য। কার ইশারায় বলেন? কার ইশারা? আল্লাহ, আল্লাহ চাইলে